চার ধামের মধ্যে একটি ধাম পুরীর জগন্নাথ ধাম, যেখানে বলা হয় যে স্বয়ং নারায়ণ সেখানে ভোজন করেন। এই মন্দিরে আমরা যাওয়ার পরে যে পজিটিভ এনার্জি আমরা অনুভব করেছি এবং যে সিচুয়েশনগুলো দেখেছি সেটা কিছুটা এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। আর যেসব সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি এবং যে পজিটিভ এনার্জির মধ্যে আমরা ছিলাম, তাতে মানতেই হয় যে ভগবান এখানেই বিরাজ করছে। আর পুরী যাওয়ার আগে আমরা কিভাবে গেলাম জগন্নাথ মন্দির, কিভাবে পুরী পৌঁছালাম শালিমার থেকে, ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন ভাইব। আজকে 22শে জুলাই 2024, শ্রাবণের প্রথম সোমবার, একটা শুভক্ষণে আজকে আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। শালিমার থেকে যাচ্ছি। আচ্ছা, বলে রাখি যে আমরা চলে এসেছি, আবার যখন ঘুরিতে বাজে 5টা 26, অনেক আগে চলে এসেছি। 7টা 5-এ ট্রেনটা ছাড়বে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। বাট সবথেকে ভালো ব্যাপার যে ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো দেখা যাক, আমরা উঠেই পড়বো। বাট আমরা আপাতত, আমাদের সাথে সৌম্যজিৎ আছে, অরিজিৎ আছে, আমরা 3 জন আছি। বাট আরও 3 জন আছে, তারা আসছে। তো আমরা অনেক আগে চলে এসেছি। তো দেখা যাক, আমরা এর মধ্যেই আমরা উঠে পড়বো। যেহেতু ট্রেন দিয়ে দিয়েছে, তাই অপেক্ষা করে লাভ নেই। একটা পুরী যাওয়ার জন্য অবশ্যই একটা এক্সাইটমেন্ট। প্রথমবার যাচ্ছি না, এই নিয়ে সেকেন্ডবার হলো। বাট যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হতে যাচ্ছে। তো দেখা যাক, সঙ্গে থাকবেন আজকে আমার সাথে আপনারাও এই ট্রেন জার্নি থেকে পুরী পুরোটাই দেখবেন। এইটা আমাদের ট্রেন, শালিমার থেকে গেছে জগন্নাথ এক্সপ্রেস 18409। প্রথমত বলবো যে যখন আপনারা কোনো ট্রেন পাবেন না তখনই এই ট্রেনটা দেখবেন, কিছু উপায় নেই। কারণ এই ট্রেনটা অতটা ভালো আমার লাগেনি। এবার দেখিয়ে দিই, শুধু আমাদের কপালটাও খারাপ যে আমরা এইদিকে বাথরুম এখনও গন্ধ ছাড়ছে বিশাল। আর আমাদের সিট পড়েছে 61, 62 এবং 64। তো সব থেকে একটা ভালো ব্যাপার যে নিচে কোনো সিট পড়েনি। বাট সমস্যা আছে, নিচে সিটটা দরকার। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। তাও দেখা যাক কি হয়। যে আমরা তো 10টার পরে তো এমনিও আমাদের উঠেই যাবো। তো 10টা পর্যন্ত সময় আছে। যেহেতু রাতের ট্রেন, ঘুমিয়েই কেটে যাবে, প্রকৃতির দৃশ্য দেখার কিছু নেই। তো এটাই ছিল ব্যাপার। তো দেখা যাক কি হয়। আপাতত ট্রেন চালু, এখন শুরু হোক। এখনো সময় নেই, এখনো সময় বাকি আছে, এখনো 1 ঘন্টা মতো বাকি আছে। আসলে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ঘড়িতে এখন 7টা 5, এখনও কিন্তু ট্রেনটা ছাড়েনি। তো দেখা যাক কখন ছাড়ে। আবারও লেট। প্রথমেই বলেছিলাম যে ঠিকঠাক মেনটেনেন্স হচ্ছে না। বাথরুম কিন্তু এই সবে পরিষ্কার করে গেল। এতক্ষণে কিন্তু আমরা বন্ধের মধ্যে ছিলাম। তো দেখা যাক, এখনও কিন্তু ট্রেন কিন্তু এখনও ছাড়েনি। কখন ছাড়বে দেখা যাক, যখন ছাড়বে তখন বলছি আপনাদের। তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে ছাড়লো। তো আপাতত সাঁতরাগাছিতে পৌঁছানোর টাইম হচ্ছে 7টা 18। দেখা যাক 2 মিনিট পরেই পৌঁছাবে। তো এইটার প্রথম হল্ট কিন্তু সাঁতরাগাছি। তো আপাতত শালিমার থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। তো আপাতত ট্রেন তো চললো, প্রথমতই লেট। তার উপরে আমরা আপাতত আমাদের এটা ফাঁকাই আছে, কেউ আসেনি আমাদের সাথে। আমার বন্ধুরা তো আছে, ইনিও যোগদান দিয়েছেন আমাদের সাথে। তো অনেক কিছু হলো মোটামুটি অনেক। আসলে কি হয়, যখনই কোনো ট্রেনের টিকিট কাটা হয় না, ফ্যামিলিরা যখন থাকে, ফ্যামিলির সাথে যদি একটু দূরে চলে যায় তখন খুব সমস্যা হয়। কেউ যদি একা পড়ে যায় তখন ক্ষুব্ধ হয়, কে একা পড়েছে, তারপরে সেটাকে নিয়ে একজনের সাথে অ্যাডজাস্ট করা সমস্যা থাকে। উনি সেটাই করেছে, উনি আমাদের এখানে চলে এসেছে। আমাদেরও সুবিধা হলো, একটা অচেনা একজন ছিল, তো ওনার মতন একজনকে পেলাম। আশা করি ট্রেন জার্নিটা কিন্তু জমে যায়। তো ঘড়িতে 7টা এখন বাজে 22। নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে আমরা নামলাম, এসে পৌঁছালাম সাঁতরাগাছিতে। তো আগেই বলেছিলাম যেহেতু লেটে ছেড়েছে তো লেটে তো নামবে। তো 2 মিনিটের হল্ট আছে। তো দেখা যাক কখন ছাড়বে। 7টা 24, ঠিক 2 মিনিট হল্ট নিয়ে ট্রেনটা ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। এইবারে যাবে মেচেদা 8টা 8। তো দেখা যাক কতটা লেটে পৌঁছায়। ট্রেনটা কিন্তু শুরুতে ভালোই স্পিড নিয়েছিল, তাড়াতাড়ি চলে এসছে। তো দেখা যাক দেন মেচেদা পৌঁছে কথা হচ্ছে। তো ট্রেন যেহেতু এখন অনেকক্ষণ পরেই আবার নেক্সট হল্ট, তো আমরা মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আপাতত যে এই এনেছি আজকে, তো আপাতত এইটা নিয়ে আপাতত স্ন্যাক্স টাইপের কিছু করব। দেন কিছুক্ষণ পরে মুড়ি মাখানো হবে, দেন খাওয়া হবে। তো কেমন লাগছে ট্রেনের, কিরাম এক্সপিরিয়েন্স? একটা এনার্জেটিক ব্যাপার নাকি? অনেক বছর, অরিজিতের তো প্রথমবার, এবারেরই অরিজিতের প্রথমবার। সময় তো এর আগে একবার এসছে। যেহেতু অরিজিতের প্রথমবার, তাই অরিজিতের একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে।
তো সে তুলনায় ভালো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ট্রেনটা কিন্তু আপাতত আসতে ধীর গতিতে চলছে, তো দেখা যাক কতক্ষণে মেচেদা পৌঁছায়। মোটামুটি এখন মুড়ি মাখার তোড়জোড় চলছে, তো ট্রেনে যাব আর মুড়ি খাবো না সেটা হতে পারে না। তো এখন এর মধ্যেই মুড়ি মাখা হচ্ছে, কিছু করার নেই। তো যেহেতু আমরা বাটি এইসবের রিস্ক নিতে চাইনি কোথায় কি রাখবো, তার থেকে এটাই বেটার মনে হলো। দেন মুড়ি খাবো, সামনেই মেচেদা আসছে, দেখা যাক কতক্ষণে পৌঁছে। তো জাস্ট মেচেদা পৌঁছালো। তো এখন ঘড়িতে বাজে 8:27, 8:20 পৌঁছানোর কথা ছিল, অনেকটা লেট হয়েছে। তো 7 মিনিট লেট, ট্রেনটা কিন্তু নির্ধারিত সময় থেকে 7 মিনিট লেটে চলছে। আচ্ছা, নেক্সট স্টপ হচ্ছে আমাদের খড়গপুর এখানে দেখাচ্ছে তো 9:05, তো দেখা যাক কখন পৌঁছায়। 7 মিনিট লেটে চলছে ট্রেন, তো খড়গপুরে গিয়ে কি কভার করতে পারে কিনা সেটা দেখা যাক। 8:30, 2 মিনিট হল্ট নিয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিল। নেক্সট গন্তব্য খড়গপুর, ট্রেনটা 7 মিনিট লেটে চলছে, দেখা যাক কখন পৌঁছায়। তো জাস্ট আমরা খড়গপুরে নামলাম, এখন বাজে 9:21। তো 9:21 বাজে, আর নামার সময় ছিল 8:55, মানে প্রচুর লেট। জানি না কখন কভার করবে, 4:30 টাইম আছে। এরপরে আছে বেলদা, সেটা দেখাচ্ছে প্রায় এখন 10টা বেজে যাবে যেতে যেতে। তো আর মোটামুটি আমরা আর বেশি রাত জাগবো না, খেয়ে নেবো, কারণ কালকে আমাদের 4:30 সময় নামতে হবে, সেটাই মেন প্রবলেম। তাই এরপরে আর ট্রেন কোথাও নামতে পারবো না। তো জাস্ট খেয়ে নিয়েই খড়গপুর ছেড়ে দিলে 5 মিনিটের হল্ট আছে, খেয়ে নিয়েই আমরা শুয়ে পড়বো। দেন কালকে কিন্তু 4:30 সময় নামছি, দেখা যাক কখন নামে ট্রেন। আচ্ছা, সময় 9:29, 5 মিনিটের হল্ট নিয়ে, একটু বেশি হল্ট নিয়ে এলো, ছেড়ে দিল ট্রেন। তো এর পরের গন্তব্যতে আর নামবো না, কারণ আমরা খেয়ে নেবো। অলরেডি আমাদের কালকে 4:30 নামতে হবে, খেয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। দেন কালকে দেখা হবে আপনাদের সাথে পুরীতে। আর তার আগে খেয়ে নেবো, দেখা যাক খাওয়াতে কী কী আছে, কোনো আইডিয়া নেই, কারণ সৌম্যজিৎ এনেছে, ওর জেঠিমা রান্না করে দিয়েছে, দেখা যাক। তো আপাতত লুচি আলুর দম খেয়ে শুয়ে পড়েছি, এটাই আজকে বিছানা। কোনো রিল্যাক্সেশনে কোনো জায়গা নেই, ট্রেনে যাচ্ছি, ট্রেন জার্নি করছি, তার উপরে স্লিপার ক্লাসে। তো স্বাভাবিক ব্যাপার, এরমভাবেই যেতে হবে। টিকিট না পাওয়ার কারণ হচ্ছে এইটা, আপাতত বাথরুম থেকে যে অজস্র গন্ধ বার হচ্ছে, জল খাচ্ছি না শুধুমাত্র বাথরুমে যেতে হবে বলে, এতটা বাজে পরিষেবা। সত্যি বলতে জগন্নাথ শুনেছিলাম জগন্নাথ এক্সপ্রেসে এরকম সমস্যা হয়, বাট আজকে সত্যি অনুভব করছি, বুঝতে পারছি যে না কতটা সমস্যা। আর কোথাও নাবার নেই, ট্রেন এবার রাতে চলবে, অলরেডি 9:30 বেজে গেছে, শুয়ে পড়বো। দেন কালকে দেখা হচ্ছে 4:30 সময়। গুড নাইট। সময় 4:55, 4:30 আসার কথা, 25 মিনিট লেটে আমরা কিন্তু পুরীতে নেমে পড়লাম। তো ট্রেনের যা অভিজ্ঞতা, ঘুম একদমই হয়নি। প্রথমে বলেছিলাম ট্রেনটা কি, তার উপরে এমনি এখনকারে তো 2 টায়ারেও লোক উঠে পড়ছে, তাহলে স্লিপারে কী হবে? স্লিপারও সেরকমই লোক উঠেছে, খুব অসুবিধা হয়েছে, ঘুম হয়নি। তো আমাদের আজকেই প্ল্যান আছে পুজো দেওয়ার। তো আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে দেখি হোটেলে এন্ট্রি মেলে কিনা, হোটেল তো বুক করাই আছে, দেন দেখাচ্ছি। তো এসে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম, বাট প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যেহেতু ঘুমটা হয়নি, আগেও বলেছি। বাট এবারে যাব পুজো দিতে, তার আগে একটু চা খেয়ে নেবো। আর একবার রুম ট্যুরটা দিয়ে দিই, মীরা ভবনে আমরা আছি, আর রুমটা আপনারা দেখে নিন কেমন লাগছে, দেন বলছি রুমের ব্যাপারে সব কিছু। আচ্ছা, এটা হচ্ছে রুম, মোটামুটি ভালোই বড় সাইজের আছে, টিভি আছে, যেটা কোনো কাজে তো লাগে না। সবথেকে ভালো ব্যাপার যে একটা টেবিল আছে, চেয়ার আছে, যেখানে আমরা বসে খেতে পারবো, আপাতত ব্যাগ আছে। আর যেহেতু হলিডে হোম, সে কারণে রান্না করারও জায়গা আছে। এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা কোনো কাজে লাগবে না, কারণ সামনে কোনো ভিউ নেই। তো তাও অন্য কোনো অ্যাক্টিভিটিসের জন্য আসতেই পারেন ব্যালকনিতে। আর এখানে একটা আয়না আছে, আর বাথরুমটা যথেষ্ট বড়, যেটা ভালো, অনেকটাই বড়। স্নান করার জন্য শাওয়ার আছে, তো ভালো। আর রুমের ব্যাপারে যেটা বলা ছিল সেটা বলে দিচ্ছি। আসলে এই রুমটার ভাড়া হচ্ছে 800 টাকা। আমার মনে হয় 800 টাকায় আমরা ভালো রুম পেয়েছি। আর সবথেকে বড় ব্যাপার, একদম বিচের পাশেই আছে, একদম বিচ থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা, এখান থেকে বিচ দেখতে পাবেন। আমরা দেখাচ্ছি, এখান থেকেই আপনারা বিচ দেখতে পাবেন। তাই 800 টাকা অনুযায়ী এত সামনে, ভালো, আমাদের জন্য ভালো, কারণ আমরা তো সবসময় বাজেট ফ্রেন্ডলি হোটেল, হলিডে হোম পছন্দ করি, সে কারণে আমাদের জন্য ঠিক আছে। আমরা 3 জন থাকবো এখানে, 3 জন আরামসে হয়ে যাবে। আর এই হচ্ছে সামনে থেকে ভিউ, জাস্ট এতটাই ওয়াকিং ডিস্টেন্স, ওই যে বিচ দেখা যাচ্ছে,
ঠিক এতটাই ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা তৈরি পুজো দেওয়ার জন্য। পুরীতে এখন পুরোপুরি বৃষ্টি চলছে, কোনো মানে সমুদ্রে তো নামাই যাচ্ছে না। বাট আমাদের আজকে প্ল্যানই ছিল যে আজকে আমরা পুজো দেবো প্রথম দিনেই, যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, আর এটাই আজকে সবথেকে সহজ দিন যে আমাদের পক্ষে যে আজকে আমরা পুজো দিতে পারি। তাহলে কি হয়, পুজো দেওয়ার যে এটা সময় এটা ছিল সেটা মিটে গেল, আর তারপরে আমরা সাইট সিন করতে পারবো। তো আজকে আমরা সবাই তৈরি, আমি পাঞ্জাবি পরে নিয়েছি, অরিত পরে নিয়েছি, সময়িত রেডি, ওইদিকে বাবাইরাও রেডি হয়ে গেছে। তো দেখা যাক, বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে আমরা পুজো দেবো। 11টার সময় বলেছে আমাদের ব্রাহ্মণ মশাই, তো যাব। দেন মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে, কারণ আমরা কিন্তু মন্দিরের ভেতরে অবশ্যই আমরা সবাই জানি মোবাইল অ্যালাউ নয়। দর্শন করে ঠাকুরের আশীর্বাদে যাতে দর্শনটা যে ভালোভাবে করতে পারি। তো যে হারে বৃষ্টি হচ্ছে, পুরো মানে আমাদের ওখান থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখানে পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো আমরা হেঁটে হেঁটেই চলে এলাম মন্দিরের সামনে। পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ জানেনই সমুদ্রের ধারে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ছাতা বেঁকে গেছে ছাতা। তো সেটা স্বাভাবিক ব্যাপার, সেটা বিজ্ঞানী বলে। তো আমরা এখন যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সামনেই আমার সামনে মন্দির। একবার দেখুন জাস্ট এখান থেকে কেমন লাগছে মন্দির, বর্ষায় কেমন লাগছে। Once in a lifetime moment. এখন দেখুন ফ্ল্যাগটা কোন দিকে, দেখুন হাওয়াটা দেখুন, এইদিকে দেখুন হাওয়া কোন দিকে দেখুন, আমি কিন্তু সোজাই ধরে আছি আমাকে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। সত্যি বলতে পুজো দিয়ে বেরোনোর সময় আমরা সবাই কাক ভেজান ভিজেছি, এতটা বেশি ভিজে গেছি যে আর মোবাইল বার করার সুযোগ হয়নি। তো আমরা আর পুজো দেওয়ার পরে আমি আর ব্লগ করিনি, কারণ প্রচুর ভিজে গেছি, মোবাইলটাও প্রায় ভিজেই গেছিলো পুরো জলে জল। তো আমরা তারপরে চান করে আসি সমুদ্রের মধ্যে। আর ঠাকুরের কি অশিস লীলা, আমরা প্রথমে ভাবছিলাম যে আজকে আমরা পুজো দেবো না, কারণ সময় হচ্ছিল না। প্রথমত কালকে ঘুম হয়নি, কিন্তু তাও আমরা দুজন বললাম যে একটু ফোর্স করলাম, চল যাওয়াই যাক, পুজোটা দেওয়াই যাক। কারণ আজকে যেহেতু আমরা প্ল্যান করেছি যে আজকেই পুজো দেবো। দেখুন পুজোটা দেওয়ার পরে এখন মানে চানও হলো, স্নানও হলো, এবং এইবারে জাস্ট দেখুন আকাশ পুরো পরিষ্কার। এটাই হচ্ছে যে এবারে জাস্ট এখন বিশাল খিদে পেয়েছে। সমুদ্রে দাপাদাপি করার পর জানেনি কতটা খিদে পেতে পারে। তো বাবাইরা যায়নি, ওরা আর যেহেতু ওখানেই অর্ধেক স্নান হয়ে গেছে মন্দিরের সামনে, এত ভিজেছি আমরা। বাট দর্শন দারুণ হয়েছে সত্যি বলতে। জগন্নাথ মন্দিরে যে মানে এত মাধুর্য, এত ঐতিহ্য, এত যেটা বলে যে এটা কোনো সায়েন্স ধরতে পারে না কিছু কিছু জিনিস, সেটা আমরা নিজের চোখে দেখলাম। তো আপনারাও দেখেছেন। তো দেখা যাক আজকে এখন ভগবানের আশীর্বাদে আমাদের আজকে ভালোভাবে দর্শন হলো প্রভুর। তো এবারে আমরা জাস্ট খেতে যাব, দেখি কোথায় কি খাবার পাই। ভেজই খাবো আজকে। আর এখানে না ভেজ খাওয়ার খুব মুশকিল। একবার তো জগন্নাথের ওখানে ভেজ পাওয়া যায়, বাট এখানে না খুব মুশকিল পাওয়া। আমি তো এখনো পর্যন্ত চোখে পাইনি, দেখা যাক পেলে অবশ্যই দেখাবো। তো বেসিক্যালি আমরা স্বর্গদ্বারের সামনে এসে একটা দোকান পেলাম, মাসির হোটেল, যেখানে আমরা ভেজ থালি পেলাম। সত্যি কথা বলতে যদি পুরী সি বিচ রোডের ওইদিকে থাকে, ভেজ থালির আশা ভুলে যান। অনেকেই বলেছিল পুরীতে খাওয়ার সমস্যা আছে, সেটা কিন্তু বুঝতে পারলাম। সত্যি বলতে ভেজ থালি কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা স্বর্গদুয়ারে এসে কিন্তু ভেজ থালি পেলাম। তো অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন হয়, দিন জানাচ্ছি। 95 টাকা এই জিনিসটা দিয়েছে। এখানে ডাল দিয়েছিল, যেটা আমি শেষ করে দিয়েছি, আলু ভাজা দিয়েছিল, আর এখানটা সবজি মতন দিয়েছে, এখানে আলু পোস্ত মতন দিয়েছে। খাবারের কোয়ালিটি একদম মানে খুব খারাপ নয়, মোটামুটি চলে যাবে। ঈদের মুখে খেয়ে নিচ্ছি, অতটা আহামরি কিছু লাগেনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। কিছু ইনফরমেশান দেওয়া আছে। সত্যি কথা বলতে
আমরা যে হোটেলটা আছে মীরা ভবেন A ক্লাস হোটেল, আগেই বলেছি, মানে আমাদের বাজেট অনুযায়ী সব কিছু বেনিফিট আছে। বাট একটাই খালি অসুবিধা যে আপনারা এখান থেকে যদি কোনো ভেজ থালি, যদি কোনো প্ল্যান করেন যেদিনকে পুজো দেবেন সেদিনকে ভেজ খাবেন, সেটার আশা করবেন না। আপনাদের কিন্তু হ্যাঁ একটা অপশন অবশ্যই আছে, বালানন্দ আশ্রম, যেখানে ভেজ থালি পাওয়া যায়, যেখানে করতে গেলে আপনাকে সকাল 10টার মধ্যে কিন্তু টোকেন কালেক্ট করে নিতে হবে। আর যদি আপনারা স্নান করেন, ঘুরতে আর অসুবিধা নেই, ওরা প্যাকেজ করে রেখে দেয়, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন যখন আপনারা খাবেন। বাট সমস্যাটা তার জন্য আপনাকে কিন্তু 10টার মধ্যে টোকেন নিতে হবে। বাট সমস্যাটা যেটা, যে এছাড়া আপনারা কিন্তু কোনো ভেজ থালি কিন্তু এখানে পাওয়ার আশা করবেন না, আপনাদের কিন্তু স্বর্গদ্বারেই যেতে হবে। আর আজকে আমরা যে আইটেমটা খেলাম, সত্যি কথা বলতে এই আইটেমটা আমি সল্টলেক এরিয়ায় 35 টাকায় খাই, এখানে এতটা দাম, 60 টাকার ডিফারেন্স, সত্যি ভাববার বিষয়। 95 টাকা দাম। তাও বলবো যে আশেপাশে আর দুটো দোকানে জিজ্ঞাসা করেছিলাম, সেখানে 130 টাকা বলছে। বাট 95 টাকা যে ওরা যে নিচ্ছে, একটা তো ভালো খাবার দেবে, আমার ভালো লাগেনি। আমি কোনো খাবারের নিন্দা করি না, বাট মনে হলো পয়সাটা ওয়েস্ট হয়েছে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, যে যখন আপনারা এখানে আসবেন বোতল ক্যারি করবেন অবশ্যই, জলের খাবার বোতল বাড়ি থেকে। আর এখানে এনে ওই বড় বড় যে 50 টাকার ড্রাম পাওয়া যায়, এখানে 80 টাকা করে দিয়ে দেয়, ওই জল খাবেন। আপনারা কিনে জলটা খাবেন, আপনারা কিন্তু এখানকার জল একদমই খাবেন না, খুবই খারাপ জল, খুবই খারাপ জল। আমরা জাস্ট টেস্ট করাতেই আমরা ফেলে দিয়েছি, এত খারাপ জল। তো এইটাই ইনফরমেশান ছিল। এখন আমরা প্রচুর টায়ার্ড, তো আমরা এবার একটু রেস্ট করব, দেন সন্ধ্যেবেলা আমরা একটু সমুদ্রের ধারে বেরোবো। তো এখন সন্ধ্যে ঠিক 7:30, আমরা চলে এসেছি বিচে। একবার সমুদ্রের গর্জনটা দেখুন, যদি শুনতে পান তাহলে বুঝতে পারবেন কিরকম এক্সপিরিয়েন্স লাগছে ভাই। মানে সত্যি এরকম সমুদ্র কবে লাস্ট দেখেছি আমরা। এর তো হাওয়া, সমুদ্রের দীঘাতেও ছিলাম, মানে আমরা যেবারে দীঘা গেছিলাম সেবারেও হাওয়া ছিল, কিন্তু এই হাওয়া মানে হোটেলে আমরা বেরোতে হাওয়াটা কতটা রিয়েলাইজ করতে পারি। আর সব থেকে বড় ব্যাপার আজকে আমাদের কাছে যেটা মানে মিরাকেল মতন ঘটেছে, যে আজকে পুরোটাই ছিল বৃষ্টি, মানে ছিল সবসময় বৃষ্টি হতো আজকে, বাট পুজো দেওয়ার পরে পুরো আকাশে মেঘ কেটে গেছে। এখন একটা অসাধারণ হাওয়া, যা সমুদ্রের আপনারা গর্জন হিসেবে সমুদ্রের ঢেউটা দেখুন কতটা দিচ্ছে। তো আমরা এখন রাস্তার এই দোকানটা থেকে ভেজ মোমো খাচ্ছি। মোটামুটি 50 টাকা নিল, 7 পিস, ঠিকই আছে। ওরই জায়গাটা খেয়ে দেখ কেমন লাগছে। মেয়োনিজ দিয়েছে, মেয়োনিজ না দুধ হয়ে যাচ্ছে না, দুধ মনে হচ্ছে। কেমন খেতে রে? চলবে, দেখি আমি একটা ট্রাই করে দেখি। ঠিক আছে, ভেজ মোমো যেমন হয় একটু মশলা ছড়িয়ে দিয়েছে। তো আজকের ডিনার আমাদের হচ্ছে ভেজ বিরিয়ানি। 100 টাকা নিয়েছে, দুটো নিয়েছি। প্রথমে ভাবিনি, কেন জীবনে তো খাইনি ভেজ বিরিয়ানি, জানি না কেমন হবে, তো ভালোই লাগছে। 2 প্লেটে নিয়েছি 200 টাকা দিয়ে, 3 জনে মিলে শেয়ার করছি। নো ডাউট ভালো। খাবারটা শেষ করে দিই, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমরা জাস্ট খাওয়াটা শেষ করলাম। বিরিয়ানিটা ভালো ছিল, বেশি আহামরি ছিল না, বাট ভালো ছিল, খাওয়া যেত, ভেজ বিরিয়ানি যেরকম হয়। আর কালকে আমরা ভোরবেলা বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে, ওটিটিসি থেকে বুক করেছি, সেটা আসবে নেক্সট ভিডিওতে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আমরা ট্রেন জার্নি থেকে শুরু করে পুরীর প্রথম দিন, পুরীতে আপনারা কীভাবে পুজো দেবেন, কীভাবে কোন জায়গায় কী কী সুবিধা পাবেন, কীভাবে আমরা যে হোটেলে ছিলাম, সেটার একটা রিভিউ টোটাল, যেটা যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন কিছু ট্রাই করলাম। আমি চাই যে আমি যত ধাম হোক, জ্যোতির্লিঙ্গ হোক, যা যা ঘুরবো সেটা আমার সাথে আপনারাও ঘুরবেন। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।